আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের হজ যাত্রার থার্ড পার্ট নিয়ে। আমি একটু এদিকে ওদিকে তাকিয়ে দেখছিলাম আমাদের হজের গাড়ি আসছে কিনা। আমাদের হজের গাড়ি এখন আসেনি, কিছুক্ষণের ভিতরেই আমাদের হজের গাড়ি চলে আসলো। আর আমি শেষবারের মতো ক্লক টাওয়ারটা দেখছিলাম। ক্লক টাওয়ারটা রাত্রে দেখতে খুবই সুন্দর লাগে। আর এভাবেই আমরা গাড়ির ভিতরে সারা রাত জার্নি করলাম। 3:30 পর্যন্ত জার্নি করার পরে আমরা অবশেষে মদিনা গিয়ে পৌঁছালাম। مسافات يذوبها الحنين إليك رسول الحب أمنيتي متى عيني ترى عينيك ففي قلبي مسافات يذوبها الحنين إليك يا رسول الله يا حبيب الله يا إمامنا يا محمد আর একটু এগোতেই দেখি সবাই অজু করার জন্য নিচে নামছে, তো তাদের পিছিয়ে পিছিয়ে ফলো করে আমিও নিচে নেমে গেলাম। আর এখানে গিয়ে দেখি দোতলা মাটির নিচে এখানে অজু করার জন্য জায়গা করা আছে। সবাই এইখানে অজু করছে আর এখানে অজু করে পাক পবিত্র হয়ে তারপরে মদিনা শরীফের ভিতরে প্রবেশ করছে। এখন কিন্তু আমরা চলে আসছি মসজিদে নববীর ভেতরে। আর ভেতরটা এত সুন্দর আর এত বড়, আমি আমার এই জীবনে এত বড় মসজিদ আমি কোনো দিনও দেখিনি। আর সব থেকে বড় কথা, নিজের ভিতরে একটা অজানা ভালো লাগা কাজ করছিল। আমি বারবার সৃষ্টিকর্তাকে শুকরিয়া আদায় জানাচ্ছিলাম যে এইখানে আমার আসার তৌফিক দান করার জন্য। আমি অবশেষে এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছিল। الحب منك وفيك فمهما ضاق بي همي سيفرج بالصلاة عليك يا رسول الله يا حبيب الله يا إمامنا يا محمد صلى الله عليه وسلم يا رسول الله আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সকাল হয়ে গেছে। আর আজকে সূর্যটা যেন একদমই আলাদা ছিল, সব দিনের থেকে আলাদা। কারণ এই জীবনের প্রথম মদিনা শরীফে এসেছি, আর আজকে সকালটা যেন সব সকালের থেকে আলাদা ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মদিনা শরীফের যে ছায়া দেওয়া যে ছাতাগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে খোলা শুরু করে দিয়েছে। এক এক করে সব ছাতা আস্তে আস্তে খুলছে। يذوبها الحنين إليك يا رسول الله يا حبيب الله يا إمامنا يا محمد কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে আসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের এখানে। চারপাশটা অনেক সুন্দর কারুকার্য করা ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর সামনে রোহান ছিল, তার পিছনেই ছিল আসাদ আলী ভাই, তারা আগে ছিল, আমি পিছনে পিছনে আসছিলাম। আর আপনারা বাঁ পাশের যে জায়গাটা দেখছেন এইটাই কিন্তু রিয়াদুল জান্নাত। আর এইটাই কিন্তু বলা হয়েছে জান্নাতের একটা টুকরা, মানে জান্নাতের একটা অংশ। فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك
আর আপনারা এখন যে জায়গাটা দেখছেন এইটাই কিন্তু রিয়াদুল জান্নাতের ভেতরে। আমরা বসেছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম আর অপেক্ষা করছিলাম জোহরের নামাজ পড়ার জন্য। আর ভেতরে আসার পরে মনে হচ্ছিল না কোনো ভিডিও করি, শুধু ইবাদতই করি। তারপরেও আপনাদের জন্য ছোট্ট একটু অংশ শেয়ার করলাম। هيكون عند حسن ظنك وقول يا رب أنا عبدك يا الله راضي بقضائك وعدلك আপনারা এখন যে জায়গাটা দেখছেন এটার সঙ্গে সবাই আপনারা কম বেশি পরিচিত। এইটাই কিন্তু জান্নাতুল বাকি। এইটা জান্নাতুল বাকির ছোট্ট একটা অংশ, কিন্তু জান্নাতুল বাকির এরিয়াটা কিন্তু বিশাল বড়। আমি পুরো এরিয়াটা কভার করতে পারিনি, কিন্তু আপনাদের ছোট্ট একটা অংশ আপনাদেরকে শেয়ার করলাম। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي আমরা অনেকটা সময় জান্নাতুল বাকিতে কাটানোর পরে আমরা একটা গাড়ি ঠিক করে বের হয়ে পড়লাম। আর এখন যে জায়গাটা দেখছেন এই পাহাড়টাই কিন্তু উহুদের পাহাড়। এইটাই সেই উহুদের ময়দান। আপনারা এখন যে সামনে ফাঁকা জায়গাটা দেখছেন উহুদের যুদ্ধে এই জায়গাটাই কিন্তু কাফেররা এইখানে ক্যাম্প করেছিল। صلي عليه صلي على النبي وتبسم ده النبي تبسم দেখতে দেখতে চলেও আসলাম এখানে। আমি আসার পরে এখানে দেখলাম একটা মসজিদ, আর মসজিদটা খুবই সুন্দর ছিল। অনেক বড় একটা মসজিদ ছিল, অনেক সুন্দর লাগছিল, ডিজাইন করা ছিল মসজিদটা। আর এই পাশের দিকে দেখছিলাম অনেক কবুতর ছিল, অনেক কবুতর খাচ্ছিল এখানে। আমি যদি বলি মক্কা শরীফ বা মদিনায় আমি যেখানেই দেখেছি অনেক কবুতর ছিল, সব জায়গাতেই আমি অনেক বেশি কবুতর দেখতে পেয়েছি। আর এখানে দেখছিলাম একটা ছোট্ট গাড়িতে সব জায়গায় ঝাড়ু দিচ্ছে। قول لي مالك فين এখন যে জায়গাটা দেখছেন এটা কিন্তু সেই জায়গা যেখানে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন, এখানে কিন্তু তাদেরকেই দাফন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় সাহাবা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু এইখানে দাফন করা হয়েছে। صلي عليه صلي على النبي وتبسم ده النبي تبسم আমরা এখানে দোয়া করার পরে আমরা দেখলাম এখানে অনেক মানুষ পাহাড়ের উপরে উঠছে। আমরাও তাদেরকে ফলো করে আস্তে আস্তে উপরে উঠে গেলাম আর চারপাশটা একটু ভালো করে দেখার চেষ্টা করলাম। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম আর দেখছিলাম সবাই কেউ উঠছে, কেউ এখান থেকে নেমে যাচ্ছে। তো আমরাও আস্তে আস্তে তাদের পিছে পিছে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম। في غار حراء كان حبيبي يخلو وحيدا روحا تناجي الله في كل شروق وكل غروب ربي مجيدا يرجو الهدى لخطاه نادى ناجاه إلهي لا رب سواك صلى عليك الله يا ابن عبد الله أحمد حبيبنا عليك السلام صلى عليك الله يا ابن عبد الله أحمد حبيبنا عليك السلام يا هدى ربي ودواء قلبي محمد صلى عليك الله سلما وسلاما تلمح فيه وجها كريما
আর আপনারা এখন যে ফাঁকা জায়গাটা দেখছেন, ঠিক এই ফাঁকা জায়গাটাই কিন্তু সামনের দিকে এইখানটাতেই কিন্তু মুসলমানরা উহুদের যুদ্ধের সময় অবস্থান করেছিল। شمس الهدى فنادى ناجى إلهي لا رب سواك صلى عليك الله يا ابن عبد الله أحمد حبيبنا عليك السلام صلى عليك الله يا ابن عبد الله أحمد حبيبنا عليك السلام يا هدى ربي ودواء قلبي محمد صلى عليك الله الله قد اصطفاك كنت يتيما أواك وبدين الحق قد أعلاك আমরা নিচে নেমে আসলাম, এখানে এসে দেখলাম পাথর, আর এটা অনেক পুরানো পাথর। এই পাথরগুলো অনেক বড় ইতিহাসের সাক্ষী। তো আমরা সামনে আসলাম, আমাদের গাড়ির যে ড্রাইভার, যে দাদু ছিল, সে দেখলাম তার গাছের খেজুর সবাইকে দিচ্ছে। তো সবাই খেজুর নিচ্ছিল, আমরাও গেলাম, আমরাও খেজুর নিলাম। আর আপনাদেরকে একটু সৌদি আরবের খেজুরগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন একদম গাছ পাকা খেজুর। عليك السلام صلى عليك الله يا ابن عبد الله أحمد حبيبنا আর আমাদের এইখানে যাওয়ার সময় হয়ে গেছিল, আমাদের কাছে অনেক খেজুর ছিল। আমি আমার বন্ধুকে বললাম বাকি যারা আছে সবাইকেই অল্প অল্প করে কিছু খেজুর দেওয়ার জন্য। তারা সবাই আমাদের কাছ থেকে খেজুর নিল, আর আমরা সবাইকে খেজুর দেওয়ার পরে আমরা গাড়িতে উঠে আবারও রওনা করে দিলাম। আপনারা এখন যে মসজিদটা দেখছেন, এইটাই কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বানানো মসজিদ। এটাকে বলা হয় বেলাল মসজিদ। ফাইনালি আমরা চলে আসলাম মসজিদে কুবাই। আর আপনারা জানেন এটা ইসলামের প্রথম নির্মাণকৃত মসজিদ। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। তো এইখানে আমরা নামাজ পড়লাম এবং আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করলাম সৃষ্টিকর্তার কাছে। আমরা দেখতে দেখতেই চলে আসলাম আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে। আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।